দর্শক, বিপিএল এর নিলাম আজ ৬টি দলের আসরে নিলামে ওঠার কথা ১৫৮ জন দেশি আর ২৬৭ জন বিদেশি ক্রিকেটারের। দেশিদের জন্য $৪.৫ কোটি টাকা এবং বিদেশিদের জন্য $৩.৫ লাখ খরচ করতে পারবে এক একটি ফ্র্যাঞ্চাইজি। নিলামের সবশেষ খবর জানাতে রাজধানীর রেডিসন হোটেল থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, নিলামের সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? শরীফ, রাজধানীর রেডিসন হোটেলে এই মাত্রই যদি বলি নিলামটা শুরু হয়েছে বিপিএল এর এক যুগ পর। বাংলাদেশের যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সেখানে নিলাম পদ্ধতিতে ক্রিকেটারদের দলে নিবে। অলরেডি অনেকগুলো দল এমনিতেই যারা হচ্ছে ডিরেক্ট সাইনিং এবং বিদেশিদের সঙ্গে কথা বলে ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে আসলে তারা বেশ কজনকে নিয়েছে। যেমন আমরা 12 ক্রিকেটারের কথা বলতে পারি, অলরেডি হচ্ছে তাদেরকে নিয়েছে 6 ফ্র্যাঞ্চাইজি, এবং বাকিদের কথা বলছি যারা হচ্ছে এবারের এই নিলামে রয়েছেন তাদের নিলাম চলছে। নিলামটা একটু ইন্টারেস্টিং হয়, একটু সময় সাপেক্ষ হয় বটে। এবারে নিলামটা 4:30টার পর শুরু হয়েছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী ইকরাম হোসেন। গতকালকে আপনারা যেমনটা জানেন যে 8 জন ক্রিকেটার কিংবা তারও সংখ্যাটা আরো বেশি, 9 জন ক্রিকেটার যাদের নাম বাদ পড়েছে। এবারের বিপিএল এর নিলাম তালিকা থেকে সেক্ষেত্রে আপনার মনে হয় যে আজকে 4টায় যে প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল সেটা 4:30টায় হচ্ছে? সেটা একটা বড় কারণ হতে পারে, কারণ আপনার কোর্টে যখন কোনো কিছু পেন্ডিং থাকে তখন সেক্ষেত্রে সেটা আসলে মানতে হয়। তো আমরা দেখলাম যে আজকে 4টার আগেই কিন্তু কোর্ট থেকে একটা রায় এসেছে যে 9 জন আসলে রিট করেছিলেন তাদের যে আবেদন সেটাকে আসলে আমলে নেওয়া হয়নি। বিসিবির পক্ষে আসলে রায়টা এসেছে, অর্থাৎ 9 জন ক্রিকেটার আসলে নিলামে অংশ নিতে পারছেন না। আর নিলামটা কেমন হবে, কি মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে? এখনো তো নিলাম শুরুই হয়নি, কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে। কিছুক্ষণ আগে কথা বলেছেন আমিনুল ইসলাম বুলবুল, বিসিবির সভাপতি। তিনি আসলে একটা গাইডলাইন দিয়েছেন যে কিভাবে আসলে বিপিএলটা তারা করতে চান। যদিও অনেক আলোচনা সমালোচনা অনেক কিছুই আসলে হয়েছে, সেই জায়গা থেকে শেষ পর্যন্ত মোটামুটি একটা গোছানো আয়োজন হচ্ছে নিলামে। এখন দেখা যাক আসলে কোন ক্রিকেটারকে কোন দল আসলে পিক করে, সেটার উপর আসলে অনেক কিছু নির্ভর করছে যে বিপিএল এর ক্রিকেটারদের মান কতটুকু ভালো হতে পারে। যদিও ডিরেক্ট সাইনিংয়ে কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটা দল 2 জন করে 12 জনকে নিয়েছে। জানাচ্ছিলেন সহকর্মী ইকরাম হোসেন, এবং আমরা রয়েছি রেডিসন হোটেলে এবং পরবর্তীতে দর্শকদের এই বিষয়ে আরো আপডেট দিব। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলছে বিপিএল এর নিলাম। সেই নিলামে আমাদের সহকর্মীরা রয়েছেন, সেই তথ্য জানাচ্ছিলাম। পরবর্তীতে আরো তথ্য আপনাদের জানাবো ইনশাআল্লাহ।